নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য একটি সুন্দর সিম্পল টোট ব্যাগের টিউটোরিয়াল নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি। খুব সুন্দরভাবে কিন্তু আমি এই টোট ব্যাগটি তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন এই যে গ্রানি স্কোয়ারটা খুব সুন্দর ফ্লাওয়ার প্যাটার্নের মতো একটি গ্রানি স্কোয়ার, খুব ইউনিক কিন্তু গ্রানি স্কোয়ার এটা। এই টিউটোরিয়ালের মাধ্যমে কিন্তু এই গ্রানি স্কোয়ারটাও আপনারা শিখতে পারবেন কিভাবে তৈরি করেছি। এত সুন্দর একটি সিম্পল টোট ব্যাগ যে কোনো কালার দিয়ে কিন্তু আপনারা এটা আমার এই ভিডিওটা দেখে তৈরি করে নিতে পারেন। এই যে বেলটা দেখতে পাচ্ছেন, এই বেল্টের টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। এই যে সুন্দর একটি টার্সেল আমি সেট করেছি, এই টার্সেলের টিউটোরিয়ালটাও কিন্তু আমার চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। আমি এই পুরো ব্যাগটা তৈরি করেছি সামার এন্ড মিডিয়াম থিকনেস সুতোয়, দুটো কালার আমি সুতো ইউজ করেছি, হুক ইউজ করেছি 2.25 লাগবে কিন্তু আমার এরকম একটি নিডল। আমি আগেই আপনাদেরকে এই ব্যাগের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। এই যে 12 ইঞ্চি চলে আসছে এই পাশে। এখানেও কিন্তু 12 ইঞ্চি পরিমাণ চলে আসছে। আপনারা এই ডিজাইনটা ফলো করে, এই ভিডিওটা ফলো করে আপনাদের নিজেদের পছন্দের যে কোনো সাইজের কিন্তু এমন টোট ব্যাগ কিন্তু তৈরি করতে পারবেন। খুব সুন্দরভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। আমার টিউটোরিয়ালে, আমার চ্যানেলে কিন্তু আমি ব্যাগে কিভাবে কাপড় লাগাই সেই টিউটোরিয়ালটা কিন্তু আলাদাভাবে আপনাদেরকে শেয়ার করেছি। আপনারা সেখান থেকে দেখে নেবেন আমি ব্যাগে কিভাবে কাপড় লাগাই। ওই একটা টেকনিক ফলো করে কিন্তু আমি প্রত্যেকটি ব্যাগে কিন্তু ঠিক সেভাবেই কিন্তু কাপড় লাগিয়ে থাকি। তাহলে চলুন ভিডিওটি আমি শুরু করে দিচ্ছি। শুরুতে আমি একটি ম্যাজিক রিং করব। এই গ্র্যানি স্কোয়ারটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, ভালো মতো খেয়াল করবেন। এই যে ম্যাজিক রিং করে নিলাম, এখন এই যে একটি চেইন করে নেব, চেইন করে নিলাম। এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর সিঙ্গেল ক্রোশেটের উপর আর একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। আমি এখন এখানে দুইটি চেইন করব। এই যে দুইটি চেইন স্পেস করলাম। এখন আমি যেটা করব, এইখানে আমি এই যে এভাবে করে 3 বার করে নেব, 3 বার, 4 বার করব আমি এখানে। এই যে 4 বার করে নিলাম। এখন এই সবগুলো আলকে আমি এই যে এভাবে করে এই যে লক করে দেবো। এই যে দুটো আল থাকলো, এই দুটো আলকে এভাবে করে এই যে লক করে দিব। হয়ে গেল আমার ক্লাস্টার। আবার দুটো চেইন। এখন আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। আবার আমি দুটি চেইন করব, দুটি চেইন স্পেস। এখন আমি এই কাজটা আবার এখানে করব 4 বার। এই যে 1 2 3 4, 4 বার হয়ে গেল। এখন এই যে একই ভাবে এই যে এভাবে করে এখন এই দুটো আলকে এভাবে করে এই যে জয়েন করে দেব। আবার আমি দুটো চেইন করব, দুটো চেইন স্পেস। আবার আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। আবার আমি দুটো চেইন করব। এখন আমি এই কাজটা আবার এখানে রিপিট করব। এই যে 1 2 3 4। আবার আমি এভাবে করে সবগুলোকে এভাবে আটকে দিব এবং এই যে দুটো আলকে এভাবে করে এই যে লক করে দিব। আবার দুটো চেইন। এখন আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে দুটো চেইন করব, দুটো চেইন করে নিলাম। এখন আমি এই কাজটা আবার এখানে রিপিট করব। 1 2 3 4। এখন এটাকে আমি যেভাবে করে লক করে দেবো, এখানে দুটো আলকে এভাবে লক করে দেব। এখন আমি এখানে দুটো চেইন করব। এই যে 1 2। এখন আমি এই যে হয়ে গেল আমার কিন্তু পুরো সার্কেলটা। এখানে আর কোনো ডাবল ক্রোশেট করব না, কারণ শুরুতে আমি প্রথমেই কিন্তু একটি ডাবল ক্রোশেট করে গিয়েছি। এই যে প্রথমবার শুরুর যে ডাবল ক্রোশেট, এখন এই ডাবল ক্রোশেট আড়ালের এখানে এটাকে এই যে এইভাবে করে এই যে আমি
লক করে দিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ফ্লাওয়ারের শেপ চলে আসছে, খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন এই যে 1 2 3 4 চারটা এরকম করে নিয়েছি এবং চারটা ডাবল ক্রোশেট করেছি এবং প্রত্যেকটা স্পেসে আমি দুটি করে চেনের স্পেস তৈরি করেছি। খুব সুন্দর এবং সহজভাবেই কিন্তু আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। এই যে দেখতেই পাচ্ছেন, আবারও দেখাচ্ছি, খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন এই যে দেখেন একটি সুন্দর ফ্লাওয়ার শেপ চলে আসছে। একটি স্লিপ নট করব, নতুন একটি সুতা অ্যাড করব। এই যে স্লিপ নট করে নিলাম। এখন আমি এটাকে যে কোনো একটি 2 চেইন স্পেসে জয়েন করে নিব। এই যে 2 চেইন স্পেসে জয়েন করে নিলাম। এখন আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে একটি সিঙ্গেল ক্রোশেট করব। হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এখন এটাকে এভাবে উপর দিয়ে দিয়ে দিব সুতোর আলটাকে। এখন আমি এখানে এই যে প্রথমে দুটো আলের ভেতর দিয়ে বের করে নিব, আবার আমি দুটো আলের ভেতর দিয়ে বের করে নেব 3 বার। এই যে এখানে টোটাল আমার 4টা এইরকম ডিজাইন করে নিলাম। এখন এই 4টি আলকে আমি একত্রে এভাবে করে এই যে একটি চেনের সাহায্যে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। এখন আমি এখানে আবার দুটো চেন করে নিব। একইভাবে এই একই ঘরে আবার আমি 4 বার এভাবে করে দুটো আলের ভেতর দিয়ে বের করে নেব। এই যে 2 3 4 হয়ে গেল। এখন এই 5টি আলের ভেতর দিয়ে এইভাবে করে টান দিয়ে একটি চেনের সাহায্যে এই যে জয়েন করে দেব। হয়ে গেল একটি সুন্দর ডিজাইন। আমি আবার এখানে দুটো চেন করব। প্রত্যেকটা বারে কিন্তু দুটো করে চেনের স্পেস করে নিচ্ছি। একইভাবে আবার এই যে 2 চেন স্পেস, এখানেও কিন্তু আমি সেম কাজটাই করব। এই যে 1 2 3 এই হলো 4। এখন এই পুরো সবগুলোকে আমি একত্রে এইভাবে করে যে একটি চেনের মাধ্যমে যে জয়েন করে দিলাম। আবার দুটো চেন করব। একইভাবে আবার একই ঘরে আমি আবার 4 বার এই যে 1 2 3 4 একইভাবে একত্রে এভাবে করে এই যে জয়েন করে নিলাম। আবার আমি দুটো চেন করব। এই যে আবার 2 চেন স্পেসে এসে আবার এই কাজটা করব। প্রত্যেকটা 2 চেন স্পেসে আমি এই কাজটা রিপিট করে নেব। এই যে প্রতিটি 2 চেইন স্পেসে কিন্তু আমার এই কাজটা হয়ে গেছে। এই যে আমি একটি চেনের সাহায্যে কিন্তু এই 4টিকে জয়েন করে নিয়েছি। আবার এখানে আমি 2 চেইন স্পেস করব এবং এই যে প্রথম যেটা এখানে আমি এটাকে জয়েন করে দেবো। এই যে এভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে জয়েন্ট হয়ে গেল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটি ফ্লাওয়ার শেপ চলে আসছে। এখন আমি আবার অফ হোয়াইট কালার সুতাটা অ্যাড করব, একটি স্লিভ নট করব। স্লিভ নট করে নিলাম। এরপর এটা লক্ষ্য করতে হবে আমি এটাকে কোথায় জয়েন করব। এই যে এখানে জয়েন করা যাবে না। এই যে যে ডাবল ক্রোশেট, 4টি ডাবল ক্রোশেট, এই 4টির যে কোনো একটি জায়গায় এটাকে আমি জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। এখন আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করলাম, আবার এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব, কিন্তু সাইজটা যেন হাফ ডাবল ক্রোশেটের মতো হয়। এখন এই 2 চেইন স্পেসের এখানে আমি আবার এখন আমি দুটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে দেখতেই পাচ্ছেন সাইজ কিন্তু হাফ ডাবল ক্রোশেটের মতো হয়ে গেছে। এখন আমি কোনো স্পেস দিব না, কোনো চেইন স্পেস দিব না, সরাসরি এই যে 2 চেইন স্পেস এখানে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। প্রথমে 3টি হাফ ডাবল ক্রোশেট এবং পরবর্তীতে 3টি সিঙ্গেল ক্রোশেট। এখন আমি আবার এই 2 চেইন স্পেসের এইখানে আবার 3টি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে 2টি 3টি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। দেখতেই পাচ্ছেন সাইজটা কিন্তু একদম সুন্দর আছে। এখন এইখানে 2 চেইন স্পেস, এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে আবার এখন একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে 1 2 দুইবার
প্যাচ দিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন একটি, এখানে কিন্তু ট্রিপল ক্রোশেট করলাম। কর্নারে আমি যেটা করলাম দুটি ডাবল ক্রোশেট এবং একটি ট্রিপল ক্রোশেট। এরপর আমি এখানে দুটি চেইন করব, চেইন করে নিলাম। এরপর আমি আবার একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে 1 2, এই যে হয়ে গেল আমার ট্রিপল ক্রোশেট। এখন আমি এখানে দুইটি ডাবল ক্রোশেট করব। এই যে 1, এই যে 2। এরপরে এই যে 2 চেইন স্পেস কর্নারের পরে এখানে 3টি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে এই লাইনটা রিপিট হয়ে আসবে, এই যে হাফ ডাবল ক্রোশেট, 3টি হাফ ডাবল ক্রোশেট। এই যে আবার এই 2 চেইন স্পেসের এখানে 3টি সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট। এখন আবার এখানকার 2 চেইন স্পেস এখানে 3টি হাফ ডাবল ক্রোশেট, দুটি হাফ ডাবল ক্রোশেটের মাঝে একটি থাকবে সিঙ্গেল ক্রোশেট। এখন আমি কর্নার অংশের কাজ করব। এখানে দুইটি ডাবল ক্রোশেট, এই যে ডাবল ক্রোশেট একটি, এই দুটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন একটি ট্রিপল ক্রোশেট করব, 1 2 3 হয়ে গেল ট্রিপল ক্রোশেট। দুটি চেইন স্পেস, আবার আমি এখানে একটি ট্রিপল ক্রোশেট করে নেব। এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে দুটি ডাবল ক্রোশেট করব, এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই লাইনটাই রিপিট করব, পুরোটা লাইন কিন্তু একইভাবেই আমি কমপ্লিট করে নেব। পুরোটা লাইনে কিন্তু একই নিয়ম ফলো করে কিন্তু কমপ্লিট করে নিলাম। এখন আমি এটাকে এই যে প্রথম যে হাফ ডাবল ক্রোশেট কাউন্ট করেছি সেখানে এটাকে এই যে এভাবে করে জয়েন করে দিলাম। খুব সুন্দরভাবে করে নিয়েছি। একই নিয়ম ফলো করে কিন্তু আমি বাকি আরো 8টি এই গ্রানি স্কোয়ার গুলো তৈরি করে নিয়েছি। টোটাল এখানে আমার 9টি গ্রানি স্কোয়ার আছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে কিন্তু মাঝখানে একটি চন্দ্রমুখী, যে কি বলে, চন্দ্রমল্লিকা ফুলের কিন্তু একটা সুন্দর একটা লুকিং চলে আসছে। আউট লুকিংটা কিন্তু চন্দ্রমল্লিকা ফুলের মতো, তাই না? খুব সুন্দর লাগতেছে। আমার এই টেকনিকটা ফলো করলে কিন্তু আপনারা এমন সুন্দর গ্রানি স্কোয়ার গুলো তৈরি করে নিতে পারবেন। এখন আমি দেখাবো এই গ্রানি স্কোয়ার গুলোকে আমি জয়েন করে নিব। একটার সাথে একটা কিভাবে জয়েন করব। এই যে দুটো ফ্রন্ট পার্ট আমার এরকমই থাকবে। এখন আমি এটাকে এভাবে করে উল্টিয়ে এভাবে করে নিব, দেখতেই পাচ্ছেন। এই যে একটি স্লিভ নট করে নিলাম। এখন এই গ্রানি স্কোয়ারের 2 চেইন স্পেস এবং এই পাশের 2 চেইন স্পেসে আমি এটাকে এভাবে করে এই যে লক করে দেব। লক হয়ে গেল। এখনই এই 2 চেইন স্পেসের এখানে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। লক করার পর একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপরে লক্ষ্য রাখবেন এই যে এই পাশে এই যে দুটো চেন এবং এই যে এই পাশে গ্রানি স্কোয়ারের দুটো চেন, এই দুটোকে এভাবে করে একত্রে এই যে এরকম করে আমি জয়েন করে দেব। প্রত্যেকটা এই পাশে দুটো চেনের সাথে এই পাশের চেন এই যে জয়েন করে নিচ্ছি। একটা এই পাশের চেনের সাথে ওই পাশের চেন এভাবে করে আমি জয়েন করে নেব। জয়েন্ট কিন্তু বিভিন্ন ভাবে করা যায়, কিন্তু আমি এই ব্যাগের জন্য এই জয়েন্টটাকেই বেছে নিয়েছি। আমি ঠিক একইভাবে এই যে একটা চেনের সাথে একটা চেন, এই পাশের সাথে এই পাশের চেন এভাবে করে জয়েন করব। এখন এই যে কর্নারের 2 চেন স্পেস এখানে কিন্তু এই যে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এই যে জয়েন করে দিলাম। এই যে দেখেন জয়েন্টের এই পাশটা কত সুন্দর লাগতেছে। এখন সুতোটা কেটে নেব। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি দুটো গ্রানি স্কোয়ারকে জয়েন করে নিলাম। এইভাবেই আমি এই টেকনিকটা ফলো করেই আমি বাকি সবগুলো গ্রানি স্কোয়ারকে এভাবে সিরিয়ালি আমি জয়েন করে নেব। একইভাবে কিন্তু আমি এই যে 10টি গ্রানি স্কোয়ারকে জয়েন করে নিয়েছি।
যদিও বলেছিলাম 9টি, এখানে আমার 10টি গ্র্যানি স্কোয়ার লেগেছে। এই যে আমি কাউন্ট করে দেখাচ্ছি, 3, 6, 9, 10। 10টি গ্র্যানি স্কোয়ার লেগেছে। 10টি গ্র্যানি স্কোয়ার কিন্তু একইভাবেই আমি সুন্দর মতো জয়েন করে নিয়েছি। এখন আমি এই যে একটি স্লিপ নট করব। স্লিপ নট করে এটাকে এই যে 2 চেইন স্পেস এখানে এটাকে এভাবে করে জয়েন করে দেব, এবং এইখানে আমি একটি এই যেভাবে করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে এই যে প্রতিটি এই যে চেনের ঘর, এই প্রতিটি চেনের ঘরে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে হাফ ডাবল ক্রোশেট করব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু আমি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে জয়েন্টের অংশে এইখানে আমি এই যে একটি হাফ ডাবল ক্রোশেট এবং এইখানে একটি এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এইখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব, এবং এই যে ট্রিপল ক্রোশেটের চেনের যে অংশটা এখানেও কিন্তু আমি হাফ ডাবল ক্রোশেট করে নিব। এভাবে করে প্রতিটি চেনের ঘরে আমি হাফ ডাবল ক্রোশেট করে নিব, এবং এটা আমি চারপাশে এভাবে করে পুরোটা হাফ ডাবল ক্রোশেট করব। এই কর্নারের অংশে একটা হাফ ডাবল ক্রোশেট করব, একটি চেইন, একটা হাফ ডাবল ক্রোশেট, এবং এভাবে করে পুরোটা ঘুরিয়ে আমি এখানে এসে জয়েন করে নেব। এই যে চতুর্দিকে কিন্তু আমার হাফ ডাবল ক্রোশেট আমি দেখতেই পাচ্ছেন এই যে কমপ্লিট করে নিয়েছি। এখন কর্নারের অংশে চলে আসছি। এই যে কর্নারে একটু চেইন স্পেসের যে কর্নার, এখানে 2টি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, 2টো চেইন, এবং প্রথমে তো একটি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, এখানে আমি আবার একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে এই যে প্রথম যে হাফ ডাবল ক্রোশেটটা এই যে আমি জয়েন করে দিলাম, এবং একটি ঘর আগিয়ে নিয়ে যাবো আমি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু আমি এটা করে নিয়েছি। এখন এটাকে আমি কেটে নিলাম। এই যে পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। খুব সুন্দর এবং সহজভাবে আমি করে নিয়েছি। এখন আমি যেটা করব, এই যে এখান থেকে 3টি গ্র্যানি স্কোয়ার স্কিপ করব, 1, 2, 3। এই 3টি গ্র্যানি স্কোয়ার স্কিপ করে এই যে 4 নম্বরে এই যে এখান থেকে আমি এই যে তিনটি গ্র্যানি স্কোয়ার করব, 1, 2, 3। এই 3টি গ্র্যানি স্কোয়ার স্কিপ করব। এই যে এখান থেকে আমি কাজ করব স্লিপ নট। এই স্লিপ নট করে নিলাম। এখন এখানে আমি এটাকে এই যে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে একটি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল, একটি ডাবল ক্রোশেট। এর পরবর্তী হাফ ডাবল ক্রোশেটের উপরেও আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। একদম সহজভাবে কিন্তু পুরো ব্যাগটা আমি রেডি করবো। এই যে 2টি হাফ ডাবল ক্রোশেট এবং একটি চেইন করব। একটি চেইন করার পর আমি একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে আমি এই যে ডাবল ক্রোশেট করব। আবার পরবর্তী হাফ ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করব। এই যে আবার একইভাবে একটি ঘর স্কিপ করে যে চেইন করলাম, এবং নিচে একটি ঘর স্কিপ করে পরপর 2টি হাফ ডাবল ক্রোশেটের উপর আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন একই নিয়ম ফলো করব। একটি চেন, একটি ঘর স্কিপ করে পরপর 2টি হাফ ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট। এই যে এভাবেই আমি কন্টিনিউ করব এই যে এই পর্যন্ত। এই যে 1, 2, 3 একইভাবে 1, 2, 3 এই 3টি গ্র্যানি স্কোয়ার স্কিপ করে এই পর্যন্ত আমি এই যে 4টি ঘরে 1, 2, 3, 4 এই 4টি ঘরে এই পর্যন্ত আমি সেম এই কাজটা রিপিট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 1,
2 3 4 এই 4টি গ্রানি স্কের উপর কিন্তু আমি এটা করে নিয়েছি। এই পাশেও 3টি স্কিপ করেছি, এই যে এই পাশেও। এখন এই যে একদম শেষ, এই যে পরপর 2টি ডাবল ক্রোশেট করে নিব। এখন আমি যে কাজটি করব, এই যে একটি চেন এটাকে ঘুরিয়ে নিব, একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেটের উপর আলে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এটা আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং এই যে ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের উপর আমি একটি ডাবল ক্রোশেট করব। মানে 2টি ডাবল ক্রোশেটের উপর আমি 2টি ডাবল ক্রোশেট করে নিলাম এবং একটি চেন, 1 চেন স্পেসের এখানে আবার একটি চেন করলাম। এই যে 2টি ডাবল ক্রোশেট, এই 2টি ডাবল ক্রোশেটের উপর আবার আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে আবার একটি চেন, এই যে চেন স্পেস বরাবর চেন স্পেস, ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট। একইভাবে একটি চেন, এই চেন স্পেস বরাবর এই যে আবার 2টি ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট। এভাবেই কিন্তু কন্টিনিউ করব। প্রত্যেকটা লাইন কিন্তু আমার এভাবেই কন্টিনিউ করে যাব। যতবার লাইনটা ঘুরিয়ে নতুন লাইন শুরু করব, আমি কিন্তু এই কাজটা ফলো করব এবং এভাবেই কিন্তু আমার এই বডির সামনের অংশের কাজটা কিন্তু এমন ভাবেই হয়ে যাবে। ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট হয়ে যাবে এবং 1 চেইন স্পেস বরাবর 1 চেইন স্পেস থাকবে। পুরো বডিটাই কিন্তু আমি এভাবেই কন্টিনিউ করব, দুপাশেই, এই পাশে এবং এই পাশেও কিন্তু সেম একই কাজ করব। কমপ্লিট করে ফিরে আসবো। এই যে দেখতে পাচ্ছেন, পুরোটা কিন্তু আমি একই নিয়ম ফলো করে কিন্তু দুই পাশে কিন্তু বডির অংশের কাজটা করেছি। এখন আমি যেটা করব, এটাকে এভাবে উল্টো সাইডে করে নেব, ফ্রন্ট সাইড না কিন্তু ব্যাক সাইড করে নেব। এখন এই যে গ্রানিশ করে যে অংশটা, এখন এটার সাথে আমি জয়েন করব। এই যে একটি স্লিপ নট করব। এই জয়েন্টটা কিন্তু একইভাবে কিন্তু প্রত্যেকটা সাইডে কিন্তু আমি এভাবে জয়েন করব। এই যে এখানকার যে এই যে ডাবল ক্রোশেট এই পাশে, আমি জাস্ট জয়েন্টের প্যাটার্নটা দেখিয়ে দিব। জয়েন্টটা নিজেদের মতো করে কিন্তু করে নেবেন। এই যে এভাবে করে এই যে আমি জয়েন করে যাচ্ছি, খুব সহজভাবেই কিন্তু করে যাচ্ছি। এই পাশের ডাবল ক্রোশেটের চেনের সাথে এই পাশের এই যে একই নিয়ম ফলো করে কিন্তু এই যে আমি জয়েন করে যাচ্ছি। এভাবেই এই নিয়মটা ফলো করে কিন্তু প্রত্যেকটা সাইডে কিন্তু আমার এভাবেই জয়েন্ট হয়ে যাবে। এই যে জয়েন্ট করে নিচ্ছি, এই সাইডটা এই যে জয়েন্ট হয়ে যাচ্ছে। আবার একইভাবে কিন্তু এই পাশের সাথে এই পাশেরও এই যে একইভাবে কিন্তু এই পাশেও জয়েন করে নেব। এই পুরোটা এভাবে জয়েন করব, এই পাশেও কিন্তু পুরোটা জয়েন করব একইভাবে এবং এই যে এটার সাথে এভাবে করে আমি এই যে এইভাবে জয়েন্ট হবে। আবার এই পাশের সাথে আবার এই পাশে একইভাবে কিন্তু আমি এইভাবে কিন্তু এই টেকনিকটা ফলো করে জয়েন করে নেব। একইভাবে কিন্তু এই যে আমি দেখতেই পাচ্ছেন চারপাশে কিন্তু পুরোটা জয়েন্ট কমপ্লিট করে নিয়েছি। এই যে একদম শেষ, এই যে জয়েন করে নিয়েছি। এখন আমি এটাকে ঘুরিয়ে নেব, এই যেভাবে করে ঘুরিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পুরোটা জয়েন্ট হয়ে গেছে এবং ব্যাগের শেপটা চলে আসছে। এই যে লাইনটা করেছি, 2টি ডাবল ক্রোশেট, একটি করে চেন স্পেস, এটা কিন্তু দুই পাশে আমি 24টি করে লাইন করে নিয়েছি। এখন আমি এই যে যেটা করব, এটাই কিন্তু লাস্ট লাইন হবে আমার পুরো ব্যাগের। এখন আমি এটাকে এই যে একটি জয়েন করা হয়েছিল, এখন এখানে এটাকে এই যে স্লিপ স্টিচের মাধ্যমে এই ঘরে চলে আসবো। এই যে চলে আসলাম, একটি চেইন করব, চেইন করে নিলাম, একই ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব এবং এই যে ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের উপরেও একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। 1 চেইন স্পেস, এখানেও কিন্তু একটি হাফ ডাবল ক্রোশেট। আমার কিন্তু ব্যাগের পুরো বডিটাই কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন।
খুব সুন্দরভাবে কিন্তু সহজভাবে কিন্তু করে নিয়েছি। এই যে জয়েন্ট করার পরে প্রতিটি লাইন দেখতেই পাচ্ছেন, দুটি ডাবল ক্রোশেট, একটি করে চেইন স্পেস করে নিয়েছি। ডাবল ক্রোশেটের প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে দুটি করে ডাবল ক্রোশেট করে লাইনটা কিন্তু আমি এভাবেই কন্টিনিউ করে নিয়েছি। এখন আমি যেটা করব, একদম ব্যাগের বডির শেষ প্রান্তে চলে আসছি কাজের। এখন আমি যেটা করব, এই যে অলরেডি আমার জয়েন্ট করা আছে, আমি এখন এখানে এই যে একটি চেইন করব, চেইন করে নিলাম। একই ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। ডাবল ক্রোশেটের উপর আবার একটি হাফ ডাবল ক্রোশেট এবং এই যে ওয়ান চেইন স্পেস, এখানেও আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। আবার এই যে ডাবল ক্রোশেটের উপরে আমি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে পরপর দুটি ডাবল ক্রোশেটের উপরে দুটি হাফ ডাবল ক্রোশেট এবং ওয়ান চেইন স্পেস, এখানে একটি হাফ ডাবল ক্রোশেট। এভাবে করে আমি হাফ ডাবল ক্রোশেটের দুটো লাইন কমপ্লিট করব। এই যে দুটো হাফ ডাবল ক্রোশেটের লাইন কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এই যে প্রথম যে হাফ ডাবল ক্রোশেটটা, এইখানে আমি এটাকে এই যেভাবে করে এই যে জয়েন করে দেব এবং সুতোটা কেটে নিব। আর এরই মাঝে কিন্তু আমার এই যে হাফ ডাবল ক্রোশেটের লাইনের সাথে সাথে পুরো ব্যাগটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি কিন্তু এই যে বেল্ট গুলো কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, স্পাইরাল ফিশ কর্ড, টেইল কর্ড যাটাকে বলে, এই স্টিচটাকে, এই বেল্টের টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা অনেকেই শুধু বলেন আপনারা চ্যানেলে খুঁজে পান না। আমি সবাইকে বলবো একটু ভালো করে চ্যানেলটা চেক করবেন, তাহলে কিন্তু এই বেল্টের টিউটোরিয়ালটা আপনারা পেয়ে যাবেন। একইভাবে কিন্তু এই বেল্টটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে লং বেল্ট হিসেবে তৈরি করেছি। আর এই যে দুটো বেল্ট দেখতেছেন, এই দুটো বেল্ট কিন্তু আমার এই যে কাঁধের বেল্ট হিসেবে আমি তৈরি করেছি। আমি কিন্তু বেল্টটাকে সেটিং করব, আপনি যখন ব্যাগে কাপড় লাগাবো একসাথে কিন্তু আমি সুই সুতো দিয়ে কিন্তু আমি এটাকে সেলাই করে লাগিয়ে দেব। এই যে আমার একটি নিডেল, এই নিডেলের সাহায্যে সুই সুতো দিয়ে আমি কাপড়ের সাথে এটাকে সেট করে দেব। ব্যাগে কাপড় লাগানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলেই পাবেন। আপনারা একটু কষ্ট করে চ্যানেলটা ভিজিট করবেন, তাহলে আমি কিভাবে কাপড় লাগাই সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। এখন আমি এই লক বেল্টটাকে আমি এখানে সেট করব, দুই পাশে যেন সমান থাকে সেইভাবেই কিন্তু আমি লক বেল্টটাকে সেট করব। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে জয়েন্টের কর্নারের এই যে জয়েন্টের অংশের এই লাইনটা বাদ দিয়ে আমি এইখান থেকে 8টি লাইন কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 দেখতেই পাচ্ছেন। তাহলে আমি এখান থেকে এই যে এটাকে এখান থেকে বের করে নিব। একটু কাউন্ট করে কাজ করলে কিন্তু সুন্দর মতো সমান হয়। এই যে, এবং এখন এখান থেকে এটাকে এই যে এভাবে করে বের করে নিব। একইভাবে এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এখান থেকে বের করে নিব। এখানে কিন্তু আমি 8টি ঘর কাউন্ট করবো। এই যে 2 4 6 8, এই যে এভাবে করে কাউন্ট করে করে কিন্তু আমি এটাকে সেটিং করব। এই যে দেখতে পাচ্ছেন, লক বেল্টটাকে কিন্তু আমি এই যে এভাবে করে ঘুরিয়ে নিলাম। এটা আমার হাতে ক্যারি করার বেল্ট হিসেবেও আমি এটাকে এভাবে ইউজ করবো। এই যে দেখতেই পাচ্ছেন, প্রতিটি এই যে গ্যাপ, এই প্রতিটি গ্যাপে কিন্তু এই যে 8টি করে লাইন আছে, 2 4 6 8, এভাবে করে আমি প্রত্যেকটা গ্যাপে 8টি করে কিন্তু গ্যাপ করেছি। আপনাদের যদি কম বেশি হয় ওভাবেই আপনারা একটু সেটিং করে নেবেন। এখন আমি এই যে বেল্টের দুটো বেল্টের যে এই যে পার্টটা, এইটাকে কিভাবে আমি লক করব সেটা দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন নিডেল, এই নিডেলের সাহায্যে এটাকে আমি জাস্ট আমার মতো করে আমি এটাকে লক করে নেব। আপনারাও কিন্তু আপনাদের মতো করে এটাকে লক করে নেবেন। আগেই বলে রাখছি, আগেই বলে দিয়েছি, এই যে দুটো হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটাকে দুই পাশে আমি এভাবে এই সুতোর সাহায্যে ব্যাগের যে কাপড় লাগাবো, আবারও রিপিট করলাম, সেভাবে কিন্তু আমি সুতোর সাহায্যে এটাকে সেট করে দেব। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে বা বুঝতে পারেননি,
কয় মিনিটে যে আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে, জাস্ট কমেন্টে ওই মিনিটটা আপনারা কমেন্ট করবেন যে, "আপু এই কয় মিনিটে আমরা এইখানে বুঝতে পারিনি বা এখানে কি করেছেন?" ওই মিনিটটা ধরে আপনারা কমেন্ট করবেন। তাহলে হবে কি? আমার বুঝতে সুবিধা হবে। তখন আমি আপনাদেরকে বলে দিতে পারবো যে এখানে আমি কিভাবে কাজ করেছি। আমি কোথাও কোনো হাইড করিনি, স্কিপ করিনি। যেভাবে করেছি সম্পূর্ণটাই আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।